হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে হায়দ্রাবাদের ডে 2, সকাল বাজে এখন 8টা। আমি আর মোটু যাচ্ছি। 8:30 বাজে, পর 9টা, 9টা বাজে যাবো। আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি, অলমোস্ট 6:30। উঠে চা খেয়েছি, ফ্রেশ হয়েছি, খেয়ে দিয়ে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। 10টা অবধি ব্রেকফাস্ট, 9টা বাজে বেরিয়ে যাব। আর সম্মত খাওয়া দাওয়া করে অফিস চলে যাবে। সারাদিন আমি একা। চলো আগে ব্রেকফাস্টটা করে বাকি বাতলাবাজি পরে করুন। চলো, লেটস গো। ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। এই যে অনেক কিছু আছে ব্রেকফাস্টে, কিন্তু আজকে তো মঙ্গলবার, ভেজ আমাদের। আন্ডা ফান্ডা কিছু খাবো না। আন্ডা ফান্ডার অপশন যদি থাকতো আরও অনেক কিছু, আরও দুইটা আইটেম মেবি বেশি হতো। আচ্ছা, এখানে পকোড়া রাখা, এগুলো ওরা করে দেবে বললে? এগুলো প্লেটে কেন রেখেছে? ওটা এক্সট্রা, মানে যদি আমি খাইতে চাই দেন তারা এটা খুললে গরম করে ভেজা দিব আবার। দ্যাট ইজ চার্জেবল। এটা তো ফ্রি ইনক্লুডেড। এনে ওটা সংক্রান্তি স্পেশাল মিল। সাবুদানা বাড়াচ্ছিল। যাই হোক, দেখিয়ে দিই আমাদের ব্রেকফাস্টে কী কী আছে। এটা তোমার নাও। এই যে আমাদের ব্রেকফাস্ট, এখানে আছে উপমা, এখানে আছে জুস, ওয়াটারমেলন, মানে সফিস্টিকেটেড ব্রেকফাস্ট। এটি আমরা বাড়িতে কোনো সময় করি না, কিন্তু এই যে ফল টল আমরা তো বেসিক ব্রেকফাস্ট, কিন্তু আমরা ফল খাই না তো। হ্যাঁ, ওইটাই কইতাছি। এখানে আছে দোসা, চাটনি, সাম্বার আর মোটো and me also. মোটামুটি নাইস। ठीक है, अच्छा बना है, ठीक है। नाइस। খাবার ভালো, ব্রেকফাস্ট সাম্বারটা কি টেস্টি। সাউথ ইন্ডিয়ার স্টেপল খাবার ভাই। সাম্বার ইজ ভেরি টেস্টি। একটা দিন ওরা পুরি থাকে, পুরির সাথে ওই আলুর তরকারিটা থাকে। আজকে পুরি নেই কেন? ডেলি কি পুরি থাকবে না? তারপরে পুরি থাকলে তো আমি একটু পুরি সবজি খেতে পারতাম। ওয়ের পরাঠা থাকে, এটা তো আলু। পনির পরাঠা থাকে, মেথি পরাঠা থাকে। একটু গরম করে এলো তৈরি তার মধ্যে। এটি গরমই। পাক বাদা তুমি, সহ্য গরম তো আমি। তারপরে এই জায়গার ডিশটাতে অনেক চেঞ্জেস। আজকে উপমা আছে, একদিন পোঙ্গল থাকবো, তারপরে একদিন ওই থাকবো। পোঙ্গল, আই লাভ পোঙ্গল। কিন্তু আমার কাছে লাগে দোকানের পোঙ্গল তো টেস্টি হয়, কারণ তাও অথেন্টিক্যালি বানায়। হ্যাঁ, তো আমার বাড়িতে আমি যে পোঙ্গলটা বানাই না বাবু, ওইটাও কিন্তু অনেক ভালো। সারাদিন আমি কোনো ব্লগ বানাইনি, টিভি দেখেছি, মানে সিনেমা দেখেছি, ঘুমিয়েছি। কালকে রাতে আমার ঠিকঠাক হ্যাঁ করছি, তো কি করুম আর? হোটেলের মধ্যে ফালাই গেছো বা কি করুম? নাচুম আমি? নাচ কারেঙ্গে কে? তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো। 7:30 বাজে আমরা একটু বেরোবো। বেরিয়ে টেরিয়ে আমরা যাবো ও বাড়ি, মানে ও বাড়ি মিনস আমাদের যে নতুন বাড়ি হবে সেটাতে যাবো। না গো মোটু, বাড়ি হবে না, ভাড়া বাড়ি। ওইটাই আমার বাড়ি। আমার বাড়িও ভাড়া বাড়ি, মানে আমার বাড়ি। নতুন বাড়ি তো আর এমনিতে হবে না। তো সেই আর কি, তো যাবো ওখানে। একটু তোমাদের দেখাবো, বেশি একটা দেখাবো না, বাট আগে একটু খাওয়া দাওয়া করবো। খিদা পাইছে, সকালবেলা খেয়েছি, তারপর আর কিছু খাইনি। আমি একটু পোহা খেয়েছি। ও তুমি কি খেয়েছো? কুচ্চু খাও। পোহা না, সরি, উপমা খাইছি আমি সকালবেলা থেকে, বা ওখান থেকে আসার সময় একটু উপমা নিয়ে এসেছিলাম। চলো চলো, লেটস গো। নতুন বাড়ি দেখতে যাব। নতুন বাড়ি না, পুরান বাড়ি, আমরা ভাড়া বাড়ি দেখতে যাবো আর কি। চলো।
আমরা যে হোটেলটায় ছিলাম ঠিক সামনেই দ্বারকা টিফিন হাউস বলে একটা দোকান ছিল, খুব ভালো। আমাদের আগরতলায় যেমন শেরওয়ালি সুইটস, শেরওয়ালি এর যে একটা পোর্শন আছে যেখানে সব টিফিন পাওয়া যায়, দোসা, পুরি, লুচি এসব পাওয়া যায়, এমনই একটা দোকান। তো সেখানে গেলাম, সেখানে গিয়ে অন্য কিছু তো আজকে খাওয়ার ইচ্ছে ছিল না, বিকেল হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, 1 নম্বর কথা, 2 নম্বর কথা, পেটে জায়গা ছিল বাট হেভি কিছু খেতে চাইছিলাম না রাত বলে। তো ও বললো চলো তাহলে চাটই খাই, এখানে চাটও যথেষ্ট হেভি হয়। তো আমি আর ও মিলে ডিসাইড করলাম আমি চাট খাবো। তো ও বললো ঠিক আছে চলো, তুমিও যখন চাট খাবে আমিও চাট খাবো। আমি নিলাম একটা রাজ কচুরি আর ও নিয়েছে একটা পাপড়ি চাট। আর এই সামনের ভটুরাটা দেখে আমার খুব লোভ করছিল, কিন্তু আজকে আমি নিজেকে কন্ট্রোল করেছি, কন্ট্রোল দীপু কন্ট্রোল বলে। তো এখানে বানানো হচ্ছে আমাদের রাজ কচুরি চাট আর পাপড়ি চাট। ওখানকার সব কিছুই ভালো, কিন্তু একটা জিনিসে শুধু আমাদের মধ্যে পরিবর্তন দেখলাম যে একটু চেঞ্জেস আছে। আমরা একটু চটপটা খেতে পছন্দ করি, একটু চাট মশলা হবে, একটু ব্ল্যাক পেপার, একটু ব্ল্যাক সল্ট দিয়ে জিনিসটাকে চটপটা করব, ধনে পাতা, একটু চিলি ফ্লেক্স, একটু পেঁয়াজ, এইসব দিয়ে আমরা বানাই, আমরা খাই, ওইটাই আমাদের টেস্ট প্যালেটে খুব ভালো কাজ করে। তো এখানে ওই কনসেপ্টটা নেই, এখানে ওই চটপটা জিনিসটা না বানিয়ে একদম সাটল একটা টেস্ট দেয়, যেটা আমার মুখে একদমই ভাল লাগছিল না, বাট তুমি কাস্টমাইজ করতে পারবে। এখানে ব্ল্যাক সল্টের কোনো কনসেপ্ট নেই, এখানে ওরা ব্ল্যাক সল্ট ইউজ করে না, একটা নর্মাল একটা মশলা ইউজ করে, জানি না এই মশলাটা কী কী থাকে, কিন্তু টেস্টটা একটু অন্যরকম, একদম সাটল টেস্ট। তো এই যে আমাদের চাট কচুরি আর পাপড়ি চাট নেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি বেরোবো ওইদিকে। আবার আমাদের ভাড়া বাড়িতে আমাদের মালিক এসে অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা আছি এখন হায়দ্রাবাদ, ওল্ড হায়দ্রাবাদ, লাকড়ি কাপুল এমন একটা জায়গার নাম। তো এই সাইডেই আছে, এই সাইডেই ওর অফিস। তো আমরা ভাবছি ওই সাইডেই আমরা বাড়িটা নিয়েছি আর কি। তো সেখানেই আছি এখন। আমরা অটো ধরবো, উবের, ওলা যাই বলো, এখানে অটো আর ট্যাক্সি তোমরা সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। রাস্তা খুঁজতে একটু অসুবিধা হয়, কারণ আমরা দেখতে পাই যে একটা রাস্তা ওয়ান ওয়ে থাকে, একটা যাওয়ার রাস্তা, একটা আসার রাস্তা। হায়দ্রাবাদে এমন অনেক জায়গা আছে যেখানে শুধু যাওয়ার রাস্তা আছে, আর আসার রাস্তা একটু ঘুরে অন্যদিকে হয়ে আসতে হয়। তো আমাদের মোটামুটি একটু অসুবিধা হচ্ছিল রাস্তাঘাট একটু চিনতে, আস্তে আস্তে চিনেই যাব। আরেকটা জিনিস দেখতে পেয়েছি, এখানকার ট্রাফিক রুলস বেশিরভাগ মানুষ মানে না। 100 জন মানুষ দেখলে দেখবে 90 জন মানুষই মাথায় হেলমেট নেই, 2 জনেরই মাথায় হেলমেট নেই। আমাদের বিল্ডিং এর সামনে, এটাই আমাদের বিল্ডিং, এটা আমাদের বিল্ডিং এর গেট। সেটা এখানে একটা ম্যাও বসে আছে, ম্যাও। আই থিঙ্ক এটাই আমাদের ফ্ল্যাট, এটা আমাদের রান্নাঘর, আই থিঙ্ক, দেখতে হবে। আমরা এই মাত্র আমাদের
নতুন বিল্ডিং থেকে বেরোলাম, কোনো ভিডিও করে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আশেপাশে না সব কিছুই আছে, এখানে ঠাকুরের সিংহাসন। ভাই আরামসে বানাইতে লাগবে। যাই হোক, ঠাকুরের সিংহাসন আমি তো রেডিমেড কিনুম ভাবছি। আর যাই হোক, এই 1 বছর আমি সিংহাসন কিনতে পারতাম না। তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আছে রাস্তার আশেপাশে এভরিথিং ইজ অ্যাভেলেবেল, কার ওয়াশ, তারপরে খাওয়ার জায়গা, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুবই নেসেসারি জিনিস, তো সেগুলো সব কিছুই অ্যাভেলেবেল। ভালোই লাগলো এরিয়াটা, একটু ক্লামজি মানে, কারণ অনেক কিছু মানে গাড়ি ঘোড়া অনেক, তো একটু ক্লামজি, বাট চলতা হ্যাঁ, চলেগা, চল যায়গা। একটু জল খাবো।